এইদিকে দেখি এক চুদ না আরেক চুদ গাড়ি ওইটা ছবি পুরাইতেছে। তারপর এখান থেকে বাস সিটিতে কেউ বাইকে কেউ কার নিয়ে আসতেছে। আর এখানে আসা আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রায় অনেকদিন পেরে গেলেও বাইরে কোথাও যাওয়া হয় না ব্যস্ততার কারণে। তাই আজ যেহেতু অফডে তাই ভাবলাম তেরোমুখ ব্রিজ থেকে ঘুরে আসি। এই জন্য আমার এক ফ্রেন্ডকে সাথে নিয়ে সরাসরি তেরোমুখ ব্রিজে চলে আসি। গাইস আমরা কিন্তু ফাইনালি তেরোমুখ ব্রিজে চলে আসছি। গাইস আসার পর দেখলাম নদীর পানি অনেকটাই কমে গেছে, যে কমবে এটা স্বাভাবিক যেহেতু এখন শীতকাল চলে এসেছে। গাইস সত্যি বলতে এখানে আমি প্রায় আসি, জায়গাটা আমার খুব পছন্দের, বেশ ভালো লাগে আমার কাছে। দেখলাম কেউ বাইকে কেউ কার নিয়ে আসতেছে। আর এখানে আসার বেসিক কারণ হচ্ছে এই জায়গাটা আমার কাছে পুরো গ্রামের মতো মনে হয়। আমি আপনাকে এই জায়গাটার পুরো দৃশ্যটি দেখাচ্ছি, আপনি দেখেন পুরো গ্রামের মতো কিন্তু জায়গাটা। এটা আমার কাছে বেশ ভালো লাগে। তারপর কিছু ভিডিও শুট নিলাম। তারপর ওইখান থেকে চলে যাই কাঁচকুড়া হরদি বাজারে। সেখানে একটি কাজ ছিল, ওইখানে গিয়ে দেখি নদীর পানি বেশ কমে গেছে। তারপর কাজটি শেষ করে চলে যাই 300 ফিট যাওয়ার পর দেখি কিছু সেনা সার্জেন্ট দাঁড়িয়ে আছে। তারপর এখান থেকে বাসে চলে যায় 100 ফিটে। 100 ফিট যাওয়ার পথে টানেলের ভিতরে দেখলাম অনেকে টানেলের ভিতরে ছবি তুলতেছে দাঁড়িয়ে। আর আমি এখন যাচ্ছি প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে। সেখানে আমার এক ফ্রেন্ডের ক্যাম্পাসে আজ অনুষ্ঠান ছিল, তাই ইনভাইট করছিল আসার জন্য। এখানে আসার বেসিক কারণ হলো এখানে নাকি আজ লালন টিম আসবে। সত্যি বলতে এখানে আসার আগে ভাবিনি এত জমজমাট একটি অনুষ্ঠান দেখতে পাবো কাছ থেকে। এখন পরে দেখলাম লালন আসতেছে। বর্তমান সময় বাংলাদেশে ওদের অনেক জনপ্রিয়তা। লালন সুমি স্টেজে ওঠার পর দেখি অনেকে তাদের অনেক আবেগ পেশ করতেছে। সে আমাকে ভালোবাসেনি, কে ভাই তোমাকে ভালোবাসেনি? এইদিকে দেখি এক চুদ না আরেক চুদ গাড়ি ওইটা ছবি পুরাইতেছে। ওরা যে এত আবেগ কোথায় পায় আমি এটাই বুঝি।